যুবসাথী নিয়ে চারিদিকে একটা শোরগোল তৈরি হয়েছে। অনেক ব্লক অফিসে আবেদনকারীরা যাচ্ছেন, তারা ডেপুটেশন দিচ্ছেন, আন্দোলন করছেন, এমনটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছিল যে সরকারের পক্ষ থেকে একটা মৌখিক অর্ডার দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 18ই মার্চের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ যারা যোগ্য, যাদের সব কিছু ঠিকঠাক আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হবে। 18ই মার্চ অতিক্রান্ত হয়ে গেলেও সেই টাকার কিন্তু দেখা নেই, বা এখনও প্রচুর উপভোক্তা আছেন যারা যুবসাথী প্রকল্পে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না। এই কারণেই তারা বিডিওর সঙ্গে দেখা করছেন, তারা অ্যাপ্লিকেশন করছেন এবং অনেক জায়গায় আন্দোলনেরও রূপ নিয়েছে। যাই হোক, যুবসাথী প্রকল্পের সম্পর্কে আপনি সেভাবে কিছু খোঁজও পাবেন না, তার কারণ অনলাইনে স্ট্যাটাস দেখার জন্য অপশান চালু থাকলেও স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন না। দ্বিতীয়ত, হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যেখানে ফোন করলে আপনি সহায়তা পেতে পারেন, কিন্তু আপনি ওই ফোন নম্বরে ফোন করুন, সর্বদা সুইচ অফ। এবার আপনি সরাসরি ব্লক অফিসে গিয়েও এই মুহূর্তে খোঁজ নিতে চাইলে খোঁজ পাবেন না, তার কারণ সমস্ত আধিকারিকরা এখন যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে সেই কাজে ব্যস্ত আছেন। তাহলে আপনি কি করে জানবেন? দু একজন যাদের সঙ্গে পরিচিত আছে ডেটা এন্ট্রি অফিসাররা, তাদের থেকে কিন্তু তারা কালেক্ট করতে পারছেন তাদের স্ট্যাটাসটা। সবার পক্ষে তো এটা সম্ভব নয়। সবার জন্য চালু করতে গেলে তাহলে কিন্তু হেল্প ডেস্ক চালু করতে হবে, এছাড়াও অনলাইনে স্ট্যাটাস চেক করার ব্যবস্থা করতে হবে, যাতে কেন আমার আবেদনপত্র বাতিল হলো, কিংবা আমি টাকা পাচ্ছি না কেন, কিংবা পরে পেতে পারি কিনা, সেই সম্পর্কে আমি জানতে পারবো। কিন্তু সেই ধরনের কোনো সুবিধা বর্তমানে নেই। এই মতো পরিস্থিতিতে ভোটের আগে যদি আর টাকা না দেওয়া হয়, তাহলে এতজন যে যুবসাথী প্রকল্পের টাকা পেলেন না যোগ্য হওয়া সত্ত্বেও, তাদের কি হবে? তো আপাতত খুঁজতে খুঁজতে একটি প্রতিবেদন চোখে পড়ল, যে প্রতিবেদনে যুবসাথী প্রকল্প সম্পর্কে বলা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে সেই প্রতিবেদনটা আপনাদের কাছে রাখবো। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যুবসাথী নিয়ে প্রকাশিত সেই প্রতিবেদনটি আপনাদের সামনে রেখেছি, যেখানে বলা হয়েছে রাজ্যের বহুল আলোচিত যুবসাথী প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। প্রত্যাশিত ভাতা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বহু আবেদনকারী। সেই ক্ষোভই এবার রাস্তায় নেমে এলো খাতড়া ব্লক চত্বরে। বিক্ষোভে ফেটে পড়লেন একাংশ যুবক যুবতী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথায় আটকে টাকা? রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছিল ভোটের আগে যুবসাথী প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ঘোষণা অনেক তরুণ তরুণীর কাছে আশার আলো হয়ে উঠেছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের ফারাক ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রকল্প চালুর প্রথম দিনেই সমস্ত নিয়ম মেনে আবেদন করেছিলেন, তবুও এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। অথচ পরে আবেদন করা অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন। এই বৈপরীত্যই তাদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। তবে এটা বাস্তব, যারা একেবারে শেষের দিকে আবেদন করেছিলেন, ফর্ম জমা করেছিলেন, তাদের কিন্তু সবার প্রথমেই টাকা ঢুকেছে। এটা ফ্যাক্ট, আমরা দেখেছি। ব্লক অফিসের সামনে বিক্ষোভ, এই বিষয়ে বলা হয়েছে এই অসন্তোষ শেষ পর্যন্ত সংগঠিত রূপ নেয়। খাতড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু আবেদনকারী ব্লক অফিসের সামনে জড়ো হন। তারা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও কেন তারা বঞ্চিত, কী কারণে তাদের টাকা আটকে রয়েছে, কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। সত্যিই প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না বা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, তাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। এই প্রশ্নগুলোর উত্তর না পেয়েই তারা বিক্ষোভে নামতে বাধ্য হন বলে দাবি করেন। ধাপে ধাপে সকলেই পাবেন। দেখুন, এই অংশটার কথা আপনাদের আমি জানিয়েছিলাম। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে পুরো প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে। সব আবেদন যাচাই করে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, ফলে কিছুটা সময় লাগতেই পারে। তবে যোগ্য আবেদনকারীদের কেউই শেষ পর্যন্ত বঞ্চিত হবেন না বলেই আশ্বাস দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ধাপে ধাপে টাকা দেওয়া হবে, তার মানে টাকা দেওয়ার প্রক্রিয়া অবশ্যই শেষ হয়নি, সে কারণেই এটা বলা হয়েছে। এবার যোগ্য আবেদনকারী কাদের বলা হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না, কারণ যদি কৃষক বন্ধু বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে আপনি ভুল করে থাকেন, আপনার আবেদন বাতিল হয়ে থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেক কৃষক বন্ধু টাকা পেয়ে গেছেন, অনেক কৃষক বন্ধু এখনও টাকা পাননি। যদি কৃষক বন্ধুরা টাকা পেয়ে যান, সেটা নিয়ে সমস্যা হবে না। তবে যারা কৃষক বন্ধু পান, তারা যদি টাকা না পান, অন্যান্য যারা পেয়ে গেছেন তাদের সঙ্গে যদি তাদের তফাৎ তৈরি হয়, তখন কিন্তু আবারও এই সমস্যাটা তৈরি হবে। এবার বলা হয়েছে তথ্যের স্বচ্ছতার অভাবেই বাড়ছে বিভ্রান্তি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্পে স্বচ্ছতার অভাব এবং যোগাযোগের ঘাটতি মূল সমস্যা হয়ে দাঁড়ায়। যদি আবেদনকারীরা স্পষ্টভাবে জানতে পারেন তাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে,
তাহলে এই ধরনের বিভ্রান্তি ও ক্ষোভ অনেকটাই কমানো সম্ভব। সমস্ত তো আপনারা জানেন, প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, পেনশন বলুন, কিংবা কৃষক বন্ধু বলুন, সমস্ত প্রকল্পেরই কিন্তু স্ট্যাটাস চেক করা যায়। আর এই যুবসাথী প্রকল্প যেখানে স্ট্যাটাস চেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে, তো আপনি কিভাবে জানবেন? আপনি ফোন করলেও কোনো সহযোগিতা পাচ্ছেন না। তো এক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সমস্যা এবং বিভ্রান্তির কারণ। দেখা যাক প্রশাসন এই ব্যাপারে কী পদক্ষেপ নেয়। দেখুন, যুবসাথী নিয়ে সেইভাবে ডিটেলস কোনো তথ্য পাচ্ছি না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আপাতত এই প্রতিবেদনটা পাশে পেয়েছিলাম বা দেখতে পেয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এমনটা হয় বা এটা সঠিক হয় যে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া চলবে, এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়নি, অর্থাৎ ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেলেও এই প্রক্রিয়াও ধীরে ধীরে চলবে, তাহলে হয়তো টাকা আসতে পারে। যারা যুবসাথীর যোগ্য উপভোক্তা, তাদের যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে এই মুহূর্তে না হলেও আশা করা যায় ভোটের পরে স্ট্যাটাস আপনি চেক করতেও পারবেন, হেল্প ডেস্কও কাজ করবে, তাছাড়াও ব্লক অফিসে গেলেও আপনার সমস্যার সমাধান হবে, এটা আশা করা যায়। কারণ সব প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলির সমাধান করা যায়। আর সামনে যেহেতু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তাই এই সমস্যাগুলো বেশি পরিমাণে ঘটছে। দেখা যাক, পরবর্তীকালে আরও কিছু তথ্য পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার দেওয়া তথ্য যদি আপনার উপকার এসে থাকে, একটি লাইক করবেন, চ্যানেলে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন।